জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আবার তোমাদের সামনে এসেছি প্রিয় ভাই বোন। তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে প্রাণ ভরে মহান নামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। আর আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে শতকোটি শতকোটি প্রণাম জানাই। তার সঙ্গে আমার ঈশ্বর ভক্ত ভাই বোনেদের, ঈশ্বর অনুসন্ধানকারীদের, ঈশ্বর সন্তানদের, ঈশ্বর দাসেদেরকে আমি ভালোবাসা দিই, আর তোমরা ভালোবাসা দাও। তোমাদেরকে জানাই জয় যিশু দিয়ে। আজ আমি মানব হৃদয়ের নিয়ে আবার কিছু বাক্য দেব। যে দেখো, একটি প্রকৃত অনুতপ্ত পাপীর হৃদয়ের মানুষ, সে যখন বুঝতে পারছে যে আমি পাপ করেছি, পাপের জন্য তার হৃদয় অনুতপ্ত হয়ে যাচ্ছে, এই ব্যক্তি এখন তার পাপের গুরুত্ব, ভয়ঙ্করতা বুঝতে পেরেছে। যার জন্য প্রভু যিশু ক্রুশে প্রাণ দিয়েছেন। স্বর্গদূত ঈশ্বরের বাক্যের মাধ্যমে ক্রুশের মহিমা তার কাছে প্রকাশ করেছেন। আর এ ব্যক্তি সেই ক্রুশের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। পাপের জন্য কেঁদে, মনস্তাপে, বেদনায় সে মর্মাহত হয়ে পড়েছে। খ্রিস্ট যিশুতে প্রকাশিত ঈশ্বরের প্রেমের মাহাত্ম্য চিন্তা করতে করতে তার অন্তর প্রেমে ব্যাকুলিত হয়ে গেছে। বিশেষত যখনই সে বুঝতে পেরেছে যীশু খ্রিস্ট ঈশ্বরেরই পুত্র, তার পাপ ও ভার তুলে নেবার জন্য জগতে এসেছিলেন এবং তিনি সেই অভিশপ্ত ক্রুশে প্রাণ দিয়ে তাকে মুক্ত করতে চেয়েছিলেন। প্রভু যিশুকে কড়া মারা হয়েছিল, মাথায় তার কাঁটার মুকুট পরিয়ে দিয়েছিল, বড় বড় প্রেক তার হাতে পায়ে বিধিয়ে দিয়েছিল। নিষ্ঠুর বেদনা আর যন্ত্রণার মধ্যে নীরব হয়ে তিনি সহ্য করেছিলেন আমাদের জন্য, আমাদের পাপের জন্য ক্রুশেতে নীরবে প্রাণ দিয়েছিলেন। এই সকল ঘটনায় এই অনুতপ্ত পাপীর কাছে সুস্পষ্ট ও গভীরভাবে ফুটে উঠেছে। প্রিয় ভাই বোন, যদি আমাদেরও এই রকম যিশুর সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা যদি আমাদের ফুটে ওঠে হৃদয়ে, তখন আমরা অনুতপ্ত হয়ে যিশুর কাছে যদি প্রার্থনা করি, নিশ্চয়ই তিনি আমাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করবেন। তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন নিয়ে এসেছে। আয়নাতে যেমন লোকে নিজের আকৃতি দেখে, তেমনি সে ঈশ্বরের বাক্য রূপ আয়নাতে নিজেকে দেখতে পেয়েছে। সে যে ঈশ্বরের কাছ থেকে কত দূরে চলে গিয়েছিল, তার কিভাবে তার আজ্ঞা লঙ্ঘন করে চলেছিল, সে তা বুঝতে পেরেছে। মন পরিবর্তন জনিত গভীর মনোদুঃখে ও অনুতাপে তার অন্তর পূর্ণ হয়ে গেছে। তাই সে চোখের জলে ঈশ্বরের কাছে তার হৃদয় উজাড় করে ঢেলে দিয়েছে। প্রভু যিশুও তার নিকটে এসেছেন। ঈশ্বরের প্রেম ও শান্তি তার অন্তরে বিরাজ করছে। সে এখন উপলব্ধি করতে পেরেছে যে ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমার দিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। সদা প্রভু চিত্তদের নিকটবর্তী তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। ঈশ্বরের বাক্যে আরও আছে, এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে দুঃখী, যে আত্মা ও আমার বাক্যে কম্পমান, তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব। পবিত্র আত্মা তাকে প্রভু যিশুর উক্তি শোনাচ্ছেন, বৎস সাহস করো, তোমার পাপ সকল ক্ষমা হইল। এখনো সে ক্রুশের দিকে তাকিয়ে রয়েছে ও প্রভু যিশুর
প্রায়শ্চিত্তকারী রক্তের বিষয় ধ্যান করছে। সে বিশ্বাস করছে এ সকল তারই জন্য হয়েছে। সেই সঙ্গে সে এটাও বুঝেছে যে তার পাপের বোঝা সব চলে গেছে, কারণ প্রভু যিশু আমাদের বদলে সকল বোঝা, সকল দুঃখ বহন করেছেন। তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আর সদা প্রভু আমাদের সকলকার অপরাধ তাঁদের উপরে তাঁদের উপরেই বর্তায় রয়েছেন। ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মা তার পরিদৃত হৃদয়ে অধিষ্ঠিত হয়েছেন। বিশ্বাসে প্রভু যিশুর ক্রুশের দিকে তাকিয়ে সে বুঝতে পেরেছে যে তার পাপ সকল ক্ষমা হয়ে গেছে। ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমাদিগকে সকল পাপ হইতে সূচি করে। পবিত্র বাইবেলের শাস্ত্রের এই বাক্যে তার আর কোনো সন্দেহ নেই। সে এখন নিশ্চিত যে কেহ যিশুতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়, কারণ খ্রিস্ট যিশুতে তাঁহার রক্ত দ্বারা আমরা মুক্তি অর্থাৎ অপরাধ সকল মোচন পাইয়াছি। ইহা তাঁহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। সকল পাপময় বাসনা দূরীভূত হয়ে গেছে এবং সেই স্থান অধিকার করেছে ঐশ্বরিক জীবনের গভীরতার প্রবেশ করার ইচ্ছা। ও যিনি আমাদিগকে প্রথমে প্রেম করেছেন তাঁকে অর্থাৎ যিশুকে সেবা করার ইচ্ছা। জগৎ ও অন্যান্য বিষয় সকলে এখন আর তার প্রীতি নেই। তার চিত্তের ধ্যান এখন নিবদ্ধ কেবল ঈশ্বর ও স্বর্গীয় বিধয়। জয় যিশু সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার তোমাদের সামনে নতুন নতুন ঈশ্বরের বাক্য নিয়ে আসছি। তোমরা আমার সাহায্য করো আর আমাকে তোমরা কমেন্ট করো। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।